এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরী অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, আর তাই ভাবলাম যে একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি, কারণ মন্দিরে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাট সেরকমভাবে কোথাও এবারে ঘুরতে যাওয়া হয়নি। তো ভাবলাম কাছাকাছি কোথাও যাই। তো ভাইদের কথা মতো, যেহেতু ভাইরা কালকে বেরিয়েছিল, ওদের কথা মতো দেখেছো বেবু বাবাকে ধরে কেমন টানাটানি করছে। তো যাই হোক, ওদের কথা মতো আমরা মোহনা দেখতে বেরিয়েছিলাম। বাট এদিকে হাঁটছি বাট মোহনার আর দেখা নেই। প্রায় 1-2 কিলোমিটার মতো আমরা হেঁটে নিয়েছি। তো সকাল সকাল আমাদের সবারই খুব ভালো মর্নিং ওয়াক হয়ে গেছে। আর এখানে দেখেছো কত ঝিনুক পড়ে রয়েছে। আসলে এদিকটাতে যেহেতু খুব একটা বেশি ভিড় হয় না, তাই জন্য মনে হয় ঝিনুকগুলো গোটাই পাওয়া গেছে। তো আমরা সবাই অনেক ঝিনুক কুড়িয়ে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ পিছনে সবাই ঝিনুক তুলছে। জল আসছে। এত সকালে রাস্তার ধারে দেখলাম একটা চা দোকান খোলা ছিল, আর ওই চা দোকানের কাকুটা টোটোও চালায়। তো ওই টোটো করেই এখন আমরা এসেছি মোহনা দেখতে। কাকুটা নিজেই নিয়ে এলো। আর এখানে আসার পরই জানতে পারলাম এখানে একটা এয়ারপোর্ট হচ্ছে। দেখতেই পাচ্ছ তার কাজ চলছে এখানে। তাহলে তো নদীয়া সাগরে মিশতেই পেল না। জয় জগন্নাথ। বলে নাকি এই গৌরবিহার আশ্রমে আসলেই সমস্ত ঠাকুরের দর্শন পাওয়া যায়। সমস্ত ঠাকুরই এখানে নাকি রয়েছে। বাট জানি না কেন একটু ঘোরার পরেই আমার এখানে পা ব্যথা করে। এর আগের বারও আমি এখানে এসেছিলাম, আর সেবারও সেম হয়েছিল। আমি পুরো আশ্রমটা ঘুরে দেখতেই পারিনি, আমি বসেছিলাম। তবে এখানের পরিবেশটা বেশ সুন্দর। আর এখন তো ফটো তোলার জন্য ফটো ফ্রেমও রেখে দিয়েছে এখানে। ও হ্যাঁ, এখন কিন্তু 10 টাকা করে চাঁদা লাগে এখানে প্রবেশ করতে গেলে। যাই হোক, ওখানে হনুমানের তাড়া খাওয়ার পর আমি বলেছিলাম সোজা আমি হোটেলে ফিরতে চাই। বাট যে টোটো কাকুটা নিয়ে এসেছিলো আমাদের, তো উনি আমাদের খুব জোর করলেন এই মন্দিরটা একবার ভিজিট করার জন্য। তো আমরা আমি কিছুটা অনিচ্ছাকৃত এই মন্দিরটাতে আসলাম। বাট সত্যি কথা বলতে কি, এসে আমি জাস্ট চমকে গেছি আর মুগ্ধ হয়ে গেছি। দারুণ মন্দিরটা, সত্যি এই মন্দিরটা না এলে আমি অনেক কিছু মিস করে যেতাম। পাখি এই যে গান্ধীজির 3 হনুমান। আর পুরো মন্দিরটাতে না অনেক হনুমান রয়েছে। এবারে তো জগন্নাথ মন্দিরেও আমরা এত হনুমান দেখতে পাইনি, এখানে আমরা যতগুলো হনুমান দেখতে পেলাম। তো যাই হোক, এই যে এই রাক্ষসটার ভেতরে রয়েছে সব ধরনের শিবলিঙ্গ। আর বাইরে এই মেয়েটি কি যেন একটা ফুলের নাম বলেছিলাম, আর এই মুহূর্তে মনে নেই। তো ওই ফুলগুলো বিক্রি করছিল, যারা যারা শিবলিঙ্গতে ওই ফুলগুলো অর্পণ করতে চায় তো তারা ওখান থেকে কিনতে পারে। আর প্রত্যেকটা শিবলিঙ্গের পাশেই তার নাম দেওয়া ছিল, দেখতেই পাচ্ছ। আর সাথে একটা করে এই যে কাঁসা না পেতলের আমি জানি না, এই সাপগুলোও দেওয়া ছিল। সত্যি জায়গাটা ভীষণ অদ্ভুত আর খুবই সুন্দর। আমার তো একটা অন্যরকম লেগেছে, না আসলে সত্যিই মিস করে যেতাম। এখানে এতগুলো শিবলিঙ্গের নাম দেখলাম, যেগুলোর অর্ধেকের বেশি আমি জানতামই না। মাত্র কয়েকটাই আমার জানা ছিল, বেশিরভাগটাই অজানা। এটা আমার খুব ভালো লেগেছে যে অ্যাটলিস্ট এরা এই গাছটা কাটেনি, গাছটা সহই এখানে মন্দিরটা বানিয়েছে। আর এই যে এটা হচ্ছে সন্তোষী মাতা।
সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে সমুদ্রের ধারে বসে এক কাপ চা, আর কি চাই জীবনে, এর থেকে বেশি খুশি আর কি বা চাই। আমরা যখন ফিরছিলাম তখনই টোটো কাকুটা তার বউকে ফোন করে বলে দেয় যে আমাদের জন্য যেন চা বানিয়ে রাখে, আর এখনই চা খেয়ে আমরা ফিরে যাব হোটেলে। কেমন করে খাচ্ছিলে দেখি। ওদিকে রূপের সাথে আমার এক পশলা ঝামেলা হয়ে গেল যে ও কেন চা খেয়ে কাপটা ওখানেই ফেলে দিয়েছে, রাস্তার মধ্যে। দেখতেই পাচ্ছ এখানে চারিদিকে বোতল, প্লাস্টিক, হেনা তেনা চারদিকে। কোথায় চান করবে? সমুদ্রে? কোন সমুদ্রতে? কি খাচ্ছ? রুমে ফিরে আজকে আমরা মুড়ি খেয়েছি, যে মুড়িটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ ওটা শেষ করতে হবে, ওটা আমরা বাড়ি ফিরে নিয়ে যেতে চাই না। আর তারপর এসেছি এখানে সমুদ্রে স্নান করতে। আর আজকে দেখেছো বেবুর কোনো ভয় নেই, লাস্ট 2 দিনও সমুদ্রে নামেইনি, আমরা নামাতেই পারিনি। রূপ অনেক কষ্ট একবার করে নিমকে জাস্ট একটু ডুব দিয়ে নিয়ে এসেছিলো এই যা, বাট আজকে নিজের থেকে চারিদিকে ছুটে বেড়াচ্ছে, সমুদ্র থেকে ওঠারই নাম নেই ওর। সন্ধ্যাবেলা এখন আমরা রেডি হয়ে গেছি, আর এই যে আমার চোখের অবস্থা দেখতে পাচ্ছ, সবাই আমাকে দেখে অ্যাকচুয়ালি মাতাল বলছিল, মাতাল, গাঁজাখোর, আরও অনেক কিছুই বলছিল। তো স্নান করতে গিয়ে এমন কাঁচার খেয়েছি, তাতে আমার চোখের এই অবস্থা হয়েছে। আর এখানে সবাই মোটামুটি টায়ার্ড, মা ঘুমোচ্ছে, ভাইয়ের জ্বর চলে এসেছে, বাবা এখানে বসে টিভি দেখছে। আর বেবু কিছুতেই রুমের মধ্যে থাকতে চাইছিল না, তো তাই জন্য রূপ ওকে নিয়ে গেছে একটু বাইরে ঘোরাতে। আর এই যে দেখতে পাচ্ছ 8টা বাজছে, আমাদের যদিও ট্রেন আছে 9:30টার সময়। আর আমরা হোটেল থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম, তো সেগুলো ওরা দিয়ে গেল, রুটি আর মিক্সড ভেজ একটা ছিল, আর কিছু প্লেটস। তো চলো এখন আমরা বেরোই। গাড়িও ওরাই বলে দিয়েছে, হোটেল থেকে বলে দিয়েছে, যেহেতু আমাদের লাগেজ একটু বেশি ছিল, তো এরকম টাইপের একটা ভ্যানে করেই আমরা যাব। এরকম একটা ভ্যানে করেই আমরা এসেও ছিলাম। তো আমাদের ট্রিপ মোটামুটি এখানেই শেষ। তবে যাই বলো, যতবারই আসে না কেন পুরীকে কিন্তু ভোলা যায় না, আর যতবারই আসে ততবারই কিন্তু পুরী ভালো লাগে, একটুও বোর হয় না। সমুদ্র তো লাভ যাকে বলে। বাই বাই পুরী, বাই পুরী বলে দাও। আবার আসবো, আমরা আবার পুরী আসবো। চান করবো। ফেরার টিকিটগুলো আমাদের একটা বার্থেই ছিল, তাই আমরা সবাই এক কাছেই ছিলাম। তো ট্রেনে উঠে সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে, আর ট্রেন চলতে শুরু করতেই আমরা খেয়ে নিয়েছিলাম। আর তারপর এই যে এখন শুয়েও পড়েছি, বেবুকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে সবাই ভীষণ টায়ার্ড, তো রূপ এখানে সবাইকে ঠিকঠাক করে সেট করে দিচ্ছিল। আর তোমরা জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।